তাহলে ভালো করে দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে সিম্পল লিফটিং মেশিনের ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ এ লিফটিং মেশিন এর প্রুফটা আমরা জানি। ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1/m। তাহলে এই প্রুফটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। দেখো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা জানি ফর্মুলা হচ্ছে W/P, ঠিক আছে। এবার কি করছি, ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজের জন্য P এর জায়গায় MW+C বসিয়ে দিলাম। এই যে P দেখছো, এই P এর জায়গায় MW+C বসিয়ে দিলাম। ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ W/P এর জায়গায় MW+C। তারপর কি করলাম, ওপর নিচে W দিয়ে ভাগ করে দিয়েছি সবাইকে। ওপর নিচে W দিয়ে ওপরে ভাগ করলে 1, নিচে MW কেটে গেল, C/W হয়ে গেল। এবার C/W, C এর ভ্যালু খুব ছোট, W দিয়ে ভাগ করলে আরও ছোট হয়ে যাচ্ছে। তাহলে নেগলেক্টিং C/W উই গেট ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1/m, ঠিক আছে। তাহলে এই প্রুফটা একটু ভালো করে দেখো, আমার স্টুডেন্টরা কিন্তু অবশ্যই দেখো প্রুফটা, ঠিক আছে। এই প্রুফগুলো মাঝে মধ্যে পরীক্ষায় দেয়। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ক্ষেত্রে দেখো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি প্রুফ কি ছিল, 1/m × VR, ঠিক আছে, ফর্মুলা ছিল। তাহলে ফর্মুলাটা কিভাবে আসছে, এফিসিয়েন্সি ফর্মুলা কি, MA/VR। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজের জায়গায় W/P বসিয়ে দিলাম, তাহলে W/P × VR হয়ে গেল। এবার ওই P এর জায়গায় MW+C বসিয়ে দিলাম। হ্যাঁ, P এর জায়গায় MW+C বসিয়ে দিয়ে আগের অঙ্কটার মতনই, আগের প্রুফের মতনই কিন্তু অনেকটা। এবার ওপর নিচে W দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে ওপর নিচে W দিয়ে ভাগ করলে দেখো W1 হয়ে গেল, এখানে W কেটে গেল, C/W পড়ে রইল। এবার এই C/W নেগলেক্টিং পড়ে রইল শুধু 1/m × VR। ক্লিয়ার? তাহলে এটাই হয়ে গেল ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ফর্মুলা। তাহলে একই রকম কিন্তু অনেকটা, তাই না? দেখো, P এর জায়গায় MW+C বসিয়ে দিচ্ছি, তারপর ওপর নিচে W দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কিন্তু 1/m চলে আসছে একটা, 1/m × VR চলে আসছে একটা। P এর জায়গায় MW+C বসিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এই গেল, এগুলো কিন্তু দেখবি অবশ্যই। এইবার আর একটা ইম্পর্টেন্ট, যদি আগের বছর না আসে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, দেখো, কন্ডিশন ফর দি রিভার্সিবিলিটি অফ এ মেশিন। তাহলে ইনপুট অফ এ মেশিন আমি ক্লাসেও বলেছিলাম, ইনপুট অফ এ মেশিন হচ্ছে P × Y। P জানো, এফোর্ট অ্যাপ্লাইড, Y ডিস্টেন্স মুভ বাই এফোর্ট। এই ক্ষেত্রে আউটপুট কত, W × X। এগুলো আগে পড়িয়েছিলাম আমি ক্লাসে, দেখে নিও। তাহলে মেশিন ফ্রিকশন, যে পরিমাণ ফ্রিকশনের জন্য নষ্ট হচ্ছে, সেটা কি হবে, ইনপুট মাইনাস আউটপুট। তুমি যতটা দিচ্ছ মাইনাস যতটা পাচ্ছ, সবটা তো পাচ্ছ না, কিছু একটা ফ্রিকশনের জন্য নষ্ট হচ্ছে। তাহলে ইনপুট মাইনাস আউটপুট, এটা খেয়াল থাকে জানো, এই জায়গাটা মেশিন ফ্রিকশনের জন্য নষ্ট হচ্ছে কিছুটা। এইবার দেখো, ফর রিভার্সেবল অফ এ মেশিন, রিভার্সিবিলিটির জন্য কন্ডিশন এখানে ভালো করে দেখো, দিস লিটল কনসিডারেশন উইল শো দ্যাট ইন এ রিভার্সেবল মেশিন কি হয়, আউটপুট অফ এ মেশিন ইজ মোর দেন, এটা মাথায় রাখবে, এটা মাথায় পুরো লোড করে নাও। আউটপুট অফ এ মেশিন ইজ মোর দেন মেশিন ফ্রিকশন, এটা পুরো মাথায় লোড করে নাও। এটার প্রুফের জন্য আউটপুট অফ এ মেশিন ইজ গ্রেটার দেন মেশিন ফ্রিকশন, এটা পুরো মাথায় লোড করো। দেখো, আউটপুট হচ্ছে এইটা, আউটপুট আর ইনপুট তো সব জানো তোমরা। এখানে দেখো আউটপুট ইনপুট সব জানো। তাহলে আউটপুটটা কি হবে, আউটপুটটা কি হবে, মেশিন ফ্রিকশনের থেকে গ্রেটার দেন হবে, ঠিক আছে। এবার দেখো, দুদিকে WX যোগ করলে এটা কেটে যাচ্ছে, এদিকে 2WX হয়ে যাচ্ছে, গ্রেটার দেন PY। এবার WX বা PY করে দিলাম 1/2। তাহলে 1/2 মানে কি, তাহলে এবার এটা সাজালে কি হয়, W/P ওপরে, নিচে Y/X, তাই তো। ওপরে W/P, MA/VR হয়ে গেল। তাহলে MA/VR মানে কি, এফিসিয়েন্সি, ঠিক আছে। MA/VR মানে এফিসিয়েন্সি, ভালো করে এই জায়গাটা দেখে নেবে। তাহলে দুদিকে WX দিয়ে যোগ করলে এটা, এই WX কেটে যাচ্ছে, এখানে 2WX হয়ে যাচ্ছে। তারপর WX/PI 1/2, ঠিক আছে, গ্রেটার দেন। তাহলে এবার দেখো, W/P-টাকে সাজিয়ে নেওয়া হলো, নিচে Y/X-টাকে সাজিয়ে নেওয়া হলো, করে দিলে কি হবে, MA/VR হয়ে গেল। MA/VR মানে কি, এফিসিয়েন্সি গ্রেটার দেন হাফ মানে 50%, গ্রেটার দেন হাফ মানে কি 50%। তাহলে প্রুফ হয়ে গেল যে এফিসিয়েন্সি গ্রেটার দেন 50% হলে রিভার্সেবল মেশিন হবে। এফিসিয়েন্সিটা যদি গ্রেটার দেন 50% হয় তাহলে মেশিনটা রিভার্সেবল, ঠিক আছে। তাহলে মেশিনটা রিভার্সেবল হতে গেলে আমার কি ধরে নিয়েছিলাম, আউটপুট ইজ গ্রেটার দেন ফ্রিকশন আর লস, ঠিক আছে, মেশিন ফ্রিকশন। এটা মাথায় লোড করে এই প্রুফটা করতে হবে। ভালো করে দেখে নাও, অবশ্যই করে নিও। যদি আগের বার না আসে তাহলে খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, ঠিক আছে। ভালো করে দেখে নাও, আর বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, আমার স্টুডেন্ট অন্তত দেখো, ঠিক আছে, আর বন্ধুদের শেয়ার করে দিও।